করার জন্য চাইছিলাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আমার 2বার করে ধাক্কা দেওয়া সরাই দেওয়া হয়েছে, আমার বড় ভাইও সরাই দেওয়া হয়েছে। এই ধরনের কাজ যেন আর কোনো গরিব দুঃখী অসহায় মানুষের যেন এরকম ক্ষতি না হয়। আমার মন বসে না ঘরেতে, তাই তো এলাম ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে, মিজান ভাইয়ের হোটেলে। আমার একটা সুতা দেয়া জেলখানায় বইরা আমার হোটেল ভাঙিয়ে দেয়। কোনো মানে নোটিশ বা কোনো কিছু বইলে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন থেকে? আপনারা যে পানি টানি নিয়ে আসেন এইখানে হোটেলের সামনে 2টা গাড়ি ছিল, ভ্যান গাড়ি, ওই 2টা কি সিটি কর্পোরেশন জব্দ করছে? ওই 2টা গাড়ি ভাঙ্গা ওরা ড্রাম ট্রাকে উঠাইয়া বাঁচানো হয়েছে। ভ্যান গাড়িতে আমরা ভাত আর হলো তরকারি কিছু নিচি ওটা দিয়া, আর আমাদের যে 2টা ভ্যান ছিল ওই যে রূপসা কোম্পানি মিজান বাড়িতে দান করছিল, ওই ভ্যান 2টা ওরা ডেকু দিয়া বাজাইয়া আমাদেরকে সময় দেওয়া হয়নি। আমরা কিভাবে ভ্যান গাড়িটাও সরাবো, মানে 2 মিনিটও সময় হয়নি। এই 2 মিনিটের আগে মনে করেন ডেকু বাজাইয়া দোনোটা গাড়ি সিটি কর্পোরেশনের গাড়ির মধ্যে চাতা দিয়া নিয়ে গেছে, ভাঙ্গা ভালো চল আগে নিচে এই পেশেন্টটা নিচের পরে নিচে এই পেশেন্ট চালানোর মতো না। এইটা মানে আটকাইছি আমরা, হরাই দেবো তো হরাবার চেষ্টা করছি, করার পরে এইটাতে উড়ে লয়ে আছে, উড়ে নিচে পাতিলটা পরে আছে, পাতিলটা আনতে গেছে এই লোকটারে ধাক্কা মারছে, চালের বস্তাটা লয়ে গেছে আরেকজনে, আমি সিটি কর্পোরেশনের লোকের পোশাক পরে আর এই লয়ে গেছে বস্তাটা ধরছি, চালের বস্তাটা বলে আসে না লয়ে গেছে, পরামর্শ করি নাই। এখন এই যে আমাদের কর্তৃপক্ষ দেখি কি করে। এখন আমরা এখনো এই যে দেখেন শরীরে আতঙ্ক, এই যে একটা ভয়, এখনো শরীরে ওই ভয়টা কাটে নাই, এখনো কোনো কিছু খাই নাই। আপনি দেখতে পাচ্ছেন কথা বলতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, তবে আমার একটাই এই গরিব মানুষগুলা, এই আমরা খেটে খাওয়া মানুষগুলা, এই বাংলাদেশে কোটি কোটি খেটে খাওয়া মানুষগুলা কোথায় যাবে? নিম্ন আয়ের মানুষ, তার মধ্যে অর্ধেকের চেয়েও বেশি যারা প্রতিদিন রুজি করে, প্রতিদিন খায়, দিন আনে দিন খায়। যদি আজকে কাজ করলে আজকে তাদের খাবার ছুটে, কাজ না করলে খাবার ছুটে না। এই যে হাজার হাজার মানুষের রান্না, এই হাজার হাজার মানুষের কান্না, উনি কি দিয়ে এর সুদ করবেন? এই যে একটা অবস্থা, আজকে এখানে হাজার হাজার মানুষ হয়তো বিনামূল্যে কেউ খায়, কেউ পেট বইরা কম মূল্যে 100 টাকা গরুর মাংস খায়। আমরা আজকে আমাদের কর্ম হারাইলাম, আর গরিব অসহায় মানুষ খাবার হারাইলো। এই অসহায় মানুষগুলো কোথায় যাবে? এই দেশবাসী আপনাদের সবার কাছে আকুল আবেদন। যে 2টা ভ্যান গাড়ি ভেঙে নিয়ে গেছে, 2টা ভ্যান গাড়ির ভিতরে পাতিল ছিল, 20,000 টাকা করে একটা পাতিলের দাম। 2টা পাতিল ছিল, আর মাল সামানা ছিল, তেল ছিল, তেলে বোতল টতল আবি যাবি গ্যালাস প্লেট, বিভিন্ন প্রায় আপনার 3 লক্ষ টাকার কম হবে না মনে হয় এই মাল সামানা আর গোছাতে পারবে কিনা মিজান ভাই আমরা জানি না। অসহায়, প্রতিবন্ধী, নিরহ, গরিব, রিক্সা চালায়, যারা দিনমজুর, অনেক দিনমজুর আছে, প্রতিদিন কাজ করতে পারে না, তারা যখন খিদা পায় মিজান ভাইয়ের কাছে আসে বলে যে ভাই আমার তো ক্ষুদা লাগছে, আমি না খাই রয়েছি। যেটা আমার চোখে আমি দেখছি, আমি বিগত আজকে প্রায় 3 মাস 4 মাস ধরে এই দোকানে পানি আনা নেওয়া করি, এমনকি রান্নার কাজ করি, সহযোগিতা করি, বিভিন্ন কাজে সহযোগিতা করি। তো আমি দেখছি মিজান ভাইয়ের মনটা অনেক বড়। উনি ওর কাছে যখনই আসে কেউ বলে যে আমি ভাত খাইনি, উনি ঠিকই তখন ওই লোকটারে কয় আপনি হাত দিয়ে নেন, আমাদের স্টাফকে ডাক দিয়া বলে এই তাড়াতাড়ি করে ওনারে ভাত দেওয়ার ব্যবস্থা করেন মিজান ভাই, যে আমার লাভ হোক আর যাই হোক, লস হয়ে যাক, সব কিছু লস হয়ে যাক, তবু আমি অসহায় মানুষের সাথে দাঁড়াবো। প্রতিদিন 100 মানুষে উনি ফ্রি খাওয়াতো। উনি যাওয়ার পর আমাদেরকে বলে গেছে যে আপনারাও যতটুকু সাধ্য আপনাদের কুলা আমার দোকানটা খোলা রাখা, আপনারা সবাই খেজমত করবেন। আমি যেভাবে চালাইছি আপনারা অতটুকু না পারলো কিছু কম বেশ হলে আপনারা চালায় নিন। হ্যাঁ, তা আমরা প্রতিদিন 50-60 জন মানুষকে ইনশাল্লাহ আমরা প্রতিবন্ধী অসহায় মানুষের মিজান ভাই যাওয়ার পর থেকে আমরা এটি চালায় যাচ্ছি, খাওয়া দাওয়া চালায় যাচ্ছি, কারোকে রিটার্ন করিনি। কিন্তু কাজটা হঠাৎ করে আমাদের রান্না বাড়া সম্পূর্ণ কিছু কমপ্লিট, প্রায় 30 কেজির মতো গোস, এরপরে দিয়ে আপনার 4 বস্তা চাউল, 3 ডেকচি ভাত চড়ানো হয়েছে, তরকারি হয়ে গেছে, ভাত নষ্ট হয়ে গেছে 2 ডেকচি একবারে ময়লা ছলা পয়রা, আর আপনার তরকারিও অনেক নষ্ট হয়ে গেছে গা। আমরা অল্প কিছু রক্ষা করতে পারছি, ওইগুলো ভ্যান গাড়িতে করে আমরা নিয়ে গেছি। আর বাদ বাকি আমাদের সম্পূর্ণ কিচ্ছু নাই, ভাতের প্লেট সহকারে পানির গ্লাস সর্বকিছু দোকানের নিচে জাতা পড়ে গেছে, এমনকি অনেক কিছু ভ্যানে চুরে গেছে, অনেক কিছু ওই দিক দিয়ে অনেক মানুষও নিয়ে গেছে গা।
যা হওয়ার আর কি, একটা জিনিস ঘর পোড়া বিটা আলু পোড়া দিলে যেরকম অবস্থা হয় ঠিক ওরকম পরিস্থিতি হয়েছে। সেভ করার জন্য চাইছিলাম কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, আমার 2বার করে ধাক্কা দেওয়া সরাই দেওয়া হয়েছে, আমার বড় ভাইরেও সরাই দেওয়া হয়েছে। আর এই ধরনের কাজ যেন আর কোনো গরিব দুঃখী অসহায় মানুষের যেন এরকম ক্ষতি না হয়। আমার মন বসে না ঘরেতে, তাই তো এলাম ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে, মিজান ভাইয়ের হোটেলে। এই মিজান ভাইয়ের হোটেলেতে ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে। পারতাম যদি থাইকা যাইতে মিজান ভাইয়ের হোটেলে, মাংস আলু কাইটা দিতাম মিজান ভাইয়ের পাতিলে। আমার মন বসে না ঘরেতে, তাই তো এলাম ভাত খেতে মিজান ভাইয়ের হোটেলে, মিজান ভাইয়ের হোটেলে। মিজান ভাইয়ের হোটেলেতে ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে, ভাত খেলাম আমি পেট ভরে। পারতাম যদি থাইকা যাইতে মিজান ভাইয়ের হোটেলে, মাংস আলু কাইটা দিতাম মিজান ভাইয়ের পাতিলে। ভাইজান আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, আমি চাঁদপুর থেকে আসছি। মিজান ভাই আমার দেশি মানুষ, আমার চাঁদপুর বাড়ি। চাঁদপুর থেকে আজকে আসলাম রওনা দিয়া, কিন্তু আইসা দেখি ভাত নাই, তরকারি আছে, এখন ভাতের জন্য দাঁড়ায় রয়েছি। আমার পুরো পরিবার আসছে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার বড় ভাই আসছে। আবার নাই, ভাত নাই, মাংস আছে, ভাত নাই, এখন ভাতের জন্য অপেক্ষা করতে আছে। রান্না হচ্ছে না? জি রান্না ঠিক হচ্ছে। আছে, আপনি রান্না বান্না হোক, আপনি খাবেন, তারপরে আপনাদের রিভিউ নেব যে কেমন খেলেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে এবং সেগুলো আমরা জানার চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসলেন? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা থেকে আসলেন শুধু খাওয়ার জন্য আসলেন? জি খাওয়ার জন্য, মিজানের জন্য। কখন রওনা দিছিলেন? রওনা দিই সকালবেলা। সকালবেলা রওনা দিলেন, এখন আসলাম। আবার পাবেন মনে হয় নাকি? ওই যে ইনশাল্লাহ খাচ্ছে আমার বউ বাল বাচ্চা। খাচ্ছে না? হ্যাঁ ইনশাল্লাহ। আপনি খাওয়া শেষ? হ্যাঁ খাওয়া শেষ ইনশাল্লাহ। খাওয়ানটা ভালো আছে, যদি তো ফ্যান থাকলে তো ভালো হতো বিচারা। গরমে তো মানুষ খাইতে পারে না ভাইয়া। হ্যাঁ। পাবলিক প্লেসে খেতে হলে একটু এরকম হবে। এখন ওই পাশে আমাদের ওনার ওয়াইফ খাচ্ছে, একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। মিজান ভাই হোটেলে শুধু খাওয়ার জন্য আসলেন? জি ভাই এখান থেকে আসলাম। সকালে রওনা দিছিলেন? জি ভাই রওনা দিছিলাম। এই খাওয়ার জন্য কেমন মনে হলো? খাওয়ার আচ্ছা ইনশাল্লাহ ভালো আছে ভাইয়া, ফ্যানটা থাকলে আর একটু ভালো হইতো, বাচ্চাদের জন্য সুবিধা হইতো। আর একজনে আনা তো 7 জনে আনা কাইটা সিটা ছাড়বো, লোক আছিল এনা 50 জন, কয়টা কাটবো? আমি কইতা আছি না, কিছু কিছু কুত্তা আছে ঘরে বইয়া কয় হেডিও সোজা হয়ে যাইব। দোয়া করে আল্লাহু আকবার। হ্যাঁ কইসা আবেগের ঠেলা, কিন্তু ভাইয়ের তো না বেশি, এটা বুঝিয়া কম যাইব না। কিলিগা হ্যার ঘর হুইয়া বইয়া একবারে ব্যাকত করে খাইছি আমি। হ্যাঁ দোয়ান আছে 5-6টা, আসলে হ্যাঁ রেডি করন লাগে না, কিন্তু সাহায্য সহযোগিতা করতে চায় না আমার নাইনের লোক, বুঝেন তো। আমারও যেটা টার্গেট, আমরা যেমন এরকম হ্যাঁ সাহায্য সহযোগিতা চাই না লোক না। কিলিগা আমি তো অনেকদিন ধরে চলাফিরি বুঝি, অনে আবার কোন দিন খাতার তল দিয়ে ছায়া বইয়া আমার অপমানি করে। ভাই টিয়া আপনার যত লাগে, আমার কিন্তু টিয়ার অভাব নেই আল্লাহর রহমতে। নিচতলা, দোতলা, 3তলা, 4তলা অনেক ছাদের বিনিয়ে রাউন লাগে জামা কাপড়, এলিগে অনেক কিডি লই না। আমার দ্বারা মিশার কোনো কারবার নেই। আমি মূলত মোবাইলে দেখলাম, দেখা ওই যে সিএনজি সাইড করলাম যে আমার 2 দিন ধরে যাওয়া হলো যে একবেলা খামু, খাইতে বিভিন্ন ধরনের সমস্যা, কেউ নাই, ভাত নাই, কিছু নাই। এই যে আমার গাড়ি চাইবি, আমার ঘন্টা 200 টাকা পরে, এটা তো আমার সবাই ডাকলে কুটি ভাত খামু, এরপর কোনো সমস্যা বা খাইতে পারতেছি না। গাড়ি চালালে তো বেশ টাকা ইনকাম। এই টাকাটা আমি সমস্যা মনে হতে ভাত খাইতে পারলে মনে হলাম যে দোকানে কুটি ভাত খাইতে পারলাম, এইটাই বড় সমস্যা। টাকাটা আসলে কোনো ম্যাটার করে না, উনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতো এবং ভালো মানের হোটেলেও খেতে পারতো, কিন্তু সেটা না করে আমাদের মিজান ভাই ভাইরাল হোটেলে যে কি রান্না হয় ওই টেস্টটা নেওয়ার জন্য কিন্তু উনি 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি দেখছি না, দেখছি এলো আমার যে খানাটা, এটা হলো বড় ফ্যাক্টর। 30 টাকা কেজি গোস্ত কিনা খাইতাম যেসুম, হেসুম কাত্তনে আঙ্গ এই বাজাবাজি। সত্যি কথা কি ভাই, আমার মাইয়া যখন 7 বছর আসিল, আমগো বাড়ির দ্বারের এক হুজুর আছে, হেয়াই গিয়া হেগেরে হয়তো 7 বছর হলো ছোট, হেয়াই বান্ধা সত্তন গিয়ে আমার মাইয়ার হয়তো বেকেতন টিয়া নিত, আমার মাইয়ারটা নিত না। আমি করতাম কাঁচামালের ব্যবসা, হে সময় আমি 80,000 1 লাখ ডেলি বেচছি টিয়া বাইর থেকেও।
তো আমার একদিন আমার বউ কয় যে গেতন তো টিয়া হইছে নাই না হেয়া এই অবস্থা কইতাছে হেয়া অন্য দিন কে রাত রাত ফোন দিছে আমার খবর টবর জিগানে লেই আঙ্গ বাড়ি লিলে কথা কয় আমার মাইয়া অন্তত মনে হয় দল হয়ে গেছে যা কি কমু মাইয়া আমার বাড়িত পড়ালেখা করতেছে মাত্র বয়স 11 বছর নাদিনী 12 বছর হোলার বয়স 18 বছর হে অন বিদেশ গেছে গিয়া হে অনেক কোন সৈদি থায় হুজুর মানে আমি দোস্তর লগে এই কথা কইয়া বানতে রাজি না এটা তো একটা সাক্ষী বর্মান 100 টাকার টোকেন এখন 200 টাকা হওয়ার কারণটা কি? ওইটা হয়তো হবে 200 টোকেন 200 মানুষ খাওয়াইতে পারবো এটা টোকেন। 200 জন মনে হয় একবারে খাইতে পারবে, এটার জন্য ওইটা দেওয়া টোকেন। 200 নেয় নাই, আর আজকে দেখতেছি 200 টাকা। পাশে দোকানে 100 ছিল, আজকে 200 টাকা পাশে দোকানে আমি দেখছি। মিজান ভাই তো আয়োজন করে 800 1000 লোকের মিনিমাম কমপক্ষে নরমালে। দর্শক আসলে এখানে একটু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অনেকে বলছে যে 200 টাকা টোকেন, কিন্তু এখানে কিন্তু টোকেন 200, কিন্তু টাকা হলো 100, টোকেন হলো 200, মানে 200টা একবারে ওনারা দিচ্ছে এরকম মনে হয় একটা কিছু বোঝা যাচ্ছে। 100 টাকাই নিচ্ছে, 100 টাকা আমরাও খাইছি, টোকেন 100 টাকাই নিছে, মানে টোকেন একবারে 200টা দিচ্ছে, এরপরে মনে হয় দিচ্ছে না, এরকম একটা না মন খারাপ না, এটা মন খারাপ করলে এটা আমার করার কিছু নাই। এনে অনেক সাক্ষী হয়ে যাইব কথা যেটি কই। আমি একটা কমু এই বেটা হইব রাগ, যেটা কমু যে হোলাগার কথা এই হোলাগে আছে প্রবাসে, হে আয় এই আমার মায়ের 3-4 বছর হরাইছে, 6 বছরের তনে হরে থুইয়া হে বিদেশ গেছে গিয়া অনে বাহত মানে হিমি হয়ে গেছে, আল্লাহ যা করে। মাইয়া আমার 3 গা, বাইয়ের হোলা গেছে বড় হইয়া, মিলনের কোনো ক্যাপাসিটি দেখি না, তবে হেডা হইলে এই দোস্তালি যাইব নষ্ট হইয়া। আমাকে এটা এই ভালা ভাই কথাটুকি আহি না, আপনার ঘরে ভাইয়া ভাইয়া এনে রাহি দোয়ানটা হিন্দা ফাঁকা। আমি তরকারি কিন্তু লই নাই, এমনকি আমার সামনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কেমন এক ছেলে লইছে, ওনার মতো বয়স, লইছে আপনার 3 পিস টুকরা মাংস। আমি বললাম যে ভাই ওনাকে যদি 3 পিস দেন, আমাকে 2 পিস দেন, আমি খাই। তা আমাকে টুকিন দেখান, টুকিটা নিয়ে কায়দা নিয়ে কয় নেন আপনি যা পাইছেন তাই। পরবর্তীতে তরকারি নিতে গেলাম, তরকারি আর পাইলাম না, ওই আইটা ভাত নিয়ে আমি খাইলাম, আমার কোনো প্রবলেম হলো না। কারণ একটা কথা বলতে চাই, কোনো সময় জুড়া করবেন না, ভাত যতটুকু খাবেন ততটুকুই রাখবেন। আসলে আমাদের চাওয়া যে এখানে কিন্তু অনেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভাত নিচ্ছে, আসলে ওনার যতটুকুন প্রয়োজন সেটুকুন না, অনেক বেশি নিচ্ছে। আমরা চাই যে যার যার যতটুকুন প্রয়োজন সেই অনুযায়ী ওনারা খাবার নিক, যাতে আমাদের খাবারটা নষ্ট না হয়, ওই খাবারটা যেন আরও সাধারণ 5 জন মানুষ খেতে পারে। আমি রংপুরের থেকে আসছি এখন পর্যন্ত, হ্যাঁ রংপুরের থেকে আসছি শুধু খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য। শুধু মেজান ভাইয়ের উপরে খুব একটা ভালোবাসা, যেহেতু ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, এই ভালোবাসার টানে রংপুরের থেকে আসছি। আজকে সকালবেলায় আসছি নারায়ণগঞ্জের থেকে এখানে আসছি। খাওয়া দাওয়া এখনো মেলিছে নাকি? না এখনো পাই নেই, তবে আমাকে বলছে 5 মিনিটের মধ্যে আমাকে খাওয়া দেবে। আমরা একটা কথা বলতে চাই, কেউ কারোর সাথে বিদায় না করে মিজান ভাইয়ের সাথে একসাথে বসে খান এবং কার সাথে দুঃখ আলোচনা করুন। আমি আসছি গোয়ালন্দ বাজার থেকে, রাজবাড়ি থেকে আসলেন? শুধু কি খাওয়ার জন্য আসলেন? খাবার জন্য আসছি ওনার ভিডিও দেখে। পরিবেশটা অনেক ক্রাউডফুল মনে হচ্ছে, কারণ যেহেতু এটা ঠান্ডা পরিবেশ থাকতে হবে, সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো, ওনাকে ভালোভাবে রান্না করতে দিতে হবে। যেহেতু আমরা সবাই এতগুলো মানুষ, ওনাকে তো রান্না করতে হবে, নাহলে খাবো কি আমরা? এত দূর থেকে আমরা আসছি, খাবারও খেতে পারছি না, তো আমাদেরও প্রবলেম। এত দূর থেকে আসছি, এখন যে না খেয়ে চলে যাই, ওনার এত ভিডিও দেখছি, নাম শুনছি, তো অবশ্যই তো আমাদেরকে খাইতে হবে। আসলে মিজান ভাইকে সময় দিতে হবে, যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং মানসম্মত খাবার এখানে সবার মাঝে তুলে দিতে পারে, তার জন্য কিন্তু ওনাকে সহযোগিতাও করতে হবে আমাদের। আমি আসছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে খাওয়ার জন্য? জি, শুধু খাওয়ার জন্য আসছি। নাকি এমনি এখানে থাকেন? এখানে থাকি না, এমনি খাওয়ার জন্য আসছি, ভিডিও দেখে আসছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আমি রামপুরা থেকে আসছি, ঢাকা রামপুরা থেকে। ঢাকা রামপুরা থেকে আসলেন। এর আগে কি ভাইরাল মিজান ভাইয়ের এখানে খেয়েছেন? না না, এই আজকে প্রথম ভাইকে দেখার জন্য আসছি এবং তার এখানে খাওয়া দাওয়া করার জন্য আসছি। হ্যাঁ ভাই, অনেক গরিবের বন্ধু, এটা আসলে প্রমাণ হয় যে 100 টাকা টোকেনে 100 টাকার ভিতরে খাবার, আবার গরুর গোশত দিয়া। আজকে বর্তমানে যেখানে আমরা খাওয়া দাওয়া করি 300 টাকার নিচে নেই। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, শুধু খাওয়ার জন্য আসলেন? শুধু খাওয়ার জন্য, দেখার জন্য আসছি। এর আগে কখন প্লেট দুইছি না, তার আগে প্লেট দুইছি, প্লেট দুটা। তো আর আপনাদের প্লেটের কি সমস্যা হচ্ছে? না যেমন না, আগে অনেক প্লেটের সংকট ছিল, মানুষ এসে প্লেট পায় না। এখন প্লেটটা নিছি, ভালো নিছি। ভাই কোথা থেকে আসলেন? আমি একজন প্রবাসী, মালয়েশিয়া থাকি। মালয়েশিয়া থেকে আসলেন? জি, 1 মাসের ছুটিতে আসছি। মিজান ভাই ভিডিও দেখলাম, ভিডিও দেখে তারপর বিদেশের মাটিতে বসে মনে দেখেছেন? জি 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 আমার খুব ইচ্ছা ছিল ওখানে এখানে আসবো, ভাত খাবো,
তো আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছা পূর্ণ হইলো। আপনার ভিডিওতে দেখেছেন আর এখন বাস্তবে দেখছেন কি মনে হয়? আলহামদুলিল্লাহ, তবে অনেক তফাৎ, তবে আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্টি, আমি খুব সন্তুষ্টি। কারণ এখানে উনি মানুষ হিসেবে অনেক মানুষ, কি করবো উনি একা মানুষ, এটা আমাদের বুঝতে হইব। তারপরেও আমরা সবাই সব ভেদাভেদ বুঝলা, সবাই ওনার সহযোগিতা করতে হইব। প্রচুর পরিমাণে ভাই সাধারণ আসছি, আমরা এখনো ভাত পাইনি, ঠিক আছে? তো আমরা প্লেট নিয়ে ওয়েটিং এ আছি। মিজান ভাইয়ের সাথে দেখা হয়েছে, মিজান ভাই বলছে যে আপনাদের জন্য স্পেশালি ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, স্পেশালি ব্যবস্থা করা হচ্ছে, রান্না বান্না করা হচ্ছে। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি, উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে ভাত রান্না হচ্ছে, শুধু ভাতটাই নেই, হ্যাঁ একটু যে তরি তরকারি সবকিছুই আছে। তো এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদেরকে ভাত দিবে, ঠিক আছে? আর অনেকেই বলতেছে যে এই প্রসেসিং রান্না বান্নার প্রসেসিংটা করতে গেলে একটু সময়ের দরকার। তা আমাদের পক্ষ থেকে আমরা বলতেছি যদি এখানে 5 দিনও লাগে, তারপরও এই মিজান ভাইয়ের হাতের ভাতের কি স্বাদ, এটার টেস্টটা আমরা পরীক্ষা করে যাবো। ভাই কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি মিরপুর 10 থেকে। মিরপুর 10। এর আগে খেয়েছেন? না না, এই প্রথম। এই প্রথম। ভাই কোথা থেকে আসলেন? আমি এখান থেকে, আমার অফিস এখানেই। আচ্ছা আচ্ছা। এর আগে খেয়েছেন? আমি সবসময় এখানেই খাই। কি অবস্থা ভাই? জি ভালো, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আসলাম উত্তরা থেকে। উত্তরা থেকে খাওয়ার জন্য আসলেন? জি জি, ছেলেকে বউকে নিয়ে আসছি উত্তর থেকে খাওয়ার জন্য। আসতে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যদি না পাই এই জন্য তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। আবার পাবেন তো নাকি? হ্যাঁ পাবো, মোটর সাইকেলে আসছি কিন্তু গাড়ির গতি ছিল 40-50-এর মতন। ছেলে আছে, আস্তে আস্তে চেষ্টা করছি আসার জন্য, কিন্তু আল্লাহ করে যাতে পাই, এখন পাবো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। খাওয়ার পরে ফিডব্যাক জানাবো। আমি সেই সুদূর পাবনা থেকে এসেছি মিজান ভাইয়ের খাবারটা খাওয়ার জন্য। পাবনা থেকে আসছেন? পাবনা থেকে এসেছি। ভাই, পাবনা আজকে থেকে- যদি খাবারটা না হয়, বিগত 7 দিন অপেক্ষা করা লাগলেও আমি খাবারটা খেয়ে যাব। খাবারটা অনেক ভালো হয়, এটা আমি অনেক জনের কাছে শুনেছি, অনেক ভিডিও দেখেছি। কি পাবনা থেকে আসছেন? আসলে আমি পাবনা থেকে এসেছি, আমার দাদুটা হচ্ছে পাবনাতে, ঠিক আছে? আমি পাবনা থেকে এসেছি খাবারটা খাওয়ার জন্য। গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে শুধু খাওয়ার জন্য আসলেন? না, অন্য কোনো কাজও আছে, এই জন্য দুইটা একসাথে করে যাই। মিজান ভাইকে দেখার জন্য আসছি, তাকে দেখতে পারি নাই। দেখতে পারেন নাই? আছেন, আছে খোলা আকাশের নিচে খাবো, এটাও কিন্তু আসলে খুবই কল্পনা করাই যায় না। আল্লাহ পাকে রিজিকে রাখছে, তাই কারণে আমরা এখানে মিজান ভাইয়ের হোটেলে আসলাম। এসে এই যে রিস্কাই আলাদা একটা ফিলিংস হইতাছে, খাওয়ার আলাদা একটা আনন্দ। এই আনন্দ যে পাবো এখন মানে কখনো আশা করি নাই। আমরা একটু ক্যামেরা ঘুরাই, দেখি যে কেমন সাধারণ ভোজন রসিকরা দেখেন বুফ সিস্টেমে কিভাবে খাবার দাবারগুলো নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, একজন খাবার নিচ্ছে, আবার আর একজন কিন্তু খোলা আকাশের নিচে এসে খাবার দাবার খাচ্ছে। খুবই মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। আমার মনে হয় যে আমরা যেমন বনভোজন করি ওই রকমই আমাদের পাশে আরও 2 ভাই বসে গেছে খাবারের জন্য। কি রে ভাই, আপনারা খুব রিল্যাক্স মুডে আছেন নাকি? জি, কোথা থেকে আসছিলেন ভাই? আমি চাপাই নবাবগঞ্জ থেকে এসেছি। চাপাই নবাবগঞ্জে শুধু খাওয়ার জন্য আসলেন নাকি এখানে থাকেন? এখানে থাকি, এখানে সাভারে থাকি, সাভার থেকে খাওয়ার জন্য এসেছি। খাবার থেকে আসলেন, কেমন মনে হচ্ছে ভাই এই যে এখানে খাবার নিলেন? যে মানে আনন্দ লাগছে, যেহেতু 100 টাকাতে আমরা গরুর গোশ দিয়ে ঢাকা শহরে খেতে পাচ্ছি, এটাই যেন আনন্দের বিষয়। এর আগে কখনো তো আসেন নাই নাকি? না, নতুন এসেছি। মুখে কি ভাত দিছেন? না, দিব মুখে ভাত দেখে দিব। কেমন লাগে? দর্শক, যেহেতু এখন আমাদের ভোজন রসিকরা মুখে ভাতই দেন, আমরা কিভাবে বুঝবো যে খাবারটা কেমন হয়েছে? আমরা একটু ভাত খাক, তারপরে আমরা একটু টেস্টটা মনে বুঝি যে আসলে যে খেলেন কেমন টেস্ট মনে হচ্ছে। মুখে কি দিছেন ভাই? মুখে দিয়েছি, কেমন মনে হলো? মোটামুটি ভালোই, খুব না ভালো। ভালো বলতে কি, আমরা না ভালো আর ভালোই দুটো কথা থাকে, আসলে ভালো না? জি জি ভালো। গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছে, যেখানে 800 টাকা কেজি দরে গরুর মাংস, সেখানে 100 টাকায় পেট পুরে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। তবু আমরা সেই দুঃসাধ্য ব্যাপারকে সাধ্য করেছে আমাদের মেজান ভাই। সাধারণ মানুষরা খাবার নিচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব, আমরা একটু রিভিউ নেওয়ার চেষ্টা করব যে আসলে আমরা এখানে দেখানোর চেষ্টা করি যে এখানে তারা খাবার পেয়ে কি বলে সেটা জানার চেষ্টা করি। ভাই কেমন মনে হচ্ছে ভাই? খাওয়া দেখতে আছেন তো, সিরিয়াল, অনেক সিরিয়াল, অনেক সিরিয়াল না? অনেক সিরিয়াল। কোথা থেকে আসলেন? দর্শক দেখেন আমরা দেখার চেষ্টা করছি, আমাদের এক আপা আছে, একটু কথা বলে একটু দেখে উনি কি বলে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আমরা মিরপুর 7 থেকে আসছি। সাথে থেকে আসেন, তার তো খুব নিকটেই থাকেন। এর আগে কি কখনো খাওয়া হয়েছে? না, এর আগে কখনো আসি নেই, তবে শুনছি অনেক ভালো লাগছে, প্রশংসা শুনছি অনেক, এজন্য শখ করে আসছি। ভোরে খাবার খেতে আসছেন, কেমন অনুভূতি কেমন? হ্যাঁ, মজাই লাগছে। আসলে এটা তো শখের বিষয়, এটা অত কিছু ভাবলে তো আর শখটা হবে না,
এই ভাই কোথা থেকে আসলেন? মিরপুর সাথে থেকে একই সাথে আসলেন? আচ্ছা আচ্ছা। ভাই কোথা থেকে আসলেন? মিরপুর 2-এ। কেমন ভাই, এর আগে কে খাওয়া দাওয়া হয়েছে? না এর আগে খাইনি কি, এই প্রথম এর আগে আসছিলাম কিন্তু মানে চান্স পাই নাই কি। চান্স মানে আজকে চান্স পেয়েছেন, ইনশাল্লাহ খাওয়া ইনশাল্লাহ হবে। এরকম কিন্তু বহু পাবলিক কিন্তু আমরা এখানে পেয়েছি যারা একাধিকবার এখানে কিন্তু খেতে এসে তারপরে পুনরায় কিন্তু খেতে পারছে। দর্শক, আমরা তাহলে এখন এই পাশের দিকে চলে যাই, দেখি এদিকে কেমন খাওয়া দাওয়া হচ্ছে। আমরা একটু তুলে ধরার চেষ্টা করি, যেহেতু আমরা তো অনেকক্ষণ দেখালাম, আমরা এখন ভিডিওটি শেষ করবো। কেমন মনে হচ্ছে ভাই? জি ভালো। যেহেতু আপনি অনেক দূরে থেকে আসছেন খাওয়ার জন্য, এই এত দূর থেকে আসে খাওয়াটা কেমন মানে? আসলে অপেক্ষা খিদা বেড়ে অপেক্ষা অনেক মজা লাগছে। এখন খাবারটা ভাই আরও বেশি ভালো লাগতেছে। তবে এখানের সিস্টেমটা অনেক সুন্দর। 1 টুকরা গরু মাংস, 4 টুকরা আলু, ঝোল 14 বার, ভাতও 14 বার। কিন্তু মানুষ আমরা একবারে যেই ভাত নেই এভাবে নষ্ট করা আমাদের ঠিক না। অল্প অল্প নিতে হবে, অল্প অল্প খাইতে হবে, আর লাগলে 14 বার নেন, উনি তো বলেই দিছে। আসলে কিন্তু মিজান ভাই কিন্তু আর একটা দিক কিন্তু সুন্দরভাবে তুলে ধরছেন। আমরা তো গরুর মাংস পেলে অনেকটা খেয়ে ফেলি, এটা আমাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমরা অনেক খাবো। এটা কিন্তু আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কিন্তু ব্যাপার আছে। আমরা যদি মিজান ভাই হোটেলে যেহেতু 1 পিস করে গরুর মাংস খাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা যদি আমরা এই অভ্যাসে অভ্যস্ত হতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফ স্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নাকি ভাই? হ্যাঁ, আমাদের শরীরের জন্য ভালো। গরুর মাংস, লাল মাংস বেশি খাওয়া মোটেই ভালো না। 1 পিস খাওয়া সবচেয়ে শরীরের জন্য ভালো। এই মাংসটা হলো প্রেশার, হাই প্রেশার। যারা বেশি খাবেন তাদের প্রেশার হবে, শরীরের ক্ষতি হবে। অল্প খাবেন, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার প্রেশার ঠিক থাকবে। জি, ধন্যবাদ ভাই। কেমন লাগছে বাবু? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই যে বাবু কিন্তু আসছে চাঁদপুর থেকে, না? চাঁদপুর থেকে কিন্তু এনারা খেতে আসে। শুধু কিন্তু মিজান ভাইয়ের ভাইরাল হোটেল এবং ইউটিউবে অনেক ওনাকে দেখেছে, শুধু ওনাকেও দেখলো এবং তাদের মনের একটা শখ ছিল যে মিজান ভাইয়ের হোটেলে এসে খাবার খাবে, এই জন্য কিন্তু ওনারা আসছে। ভালো মনে হচ্ছে না? আমরা অল্প খাবো, সুস্থ থাকবো, এ সম্পর্কে কি বলবো? থাকবো, এটাই ঠিক আছে। আর সবার কাছে একটু অনুরোধ, এদের সবাই বেশি বেশি করে ভাত নেন। অবশ্য লাস্টে কেউ খান না, যতটুক পারেন ততটুক নেন, পরিমাণ মতো। ভাত নষ্ট করা ভালো না, ঠিক আছে? কারণ আমরা আইসা দেখছি টেবিলে অনেক আর কি ভাতগুলো মনে করেন যে ওয়েস্ট করছে, তো এগুলা ঠিক না, ঠিক আছে? তো সবাই অল্প নেন, সুন্দর করে খান, এতটুকু অনুরোধ। ধন্যবাদ। দর্শক, মোট কথা হলো যে আমাদের এখানে খাবার নষ্ট করা যাবে না। যে খাবারটা নষ্ট হবে এই খাবারটাই কিন্তু আমাদের সাধারণ অনেক কিন্তু কর্মজীবী সাধারণ মানুষ আছে যারা 2 বেলা কিন্তু ভাত খেতে পারে না, তারা কিন্তু এই অভাবটা কিন্তু মোটামুটি পূর্ণ করতে পারবে। তাই আমরা যেটুকুন পারবো ঠিক ততটুকুই আমরা খাওয়ার চেষ্টা করব। আর কি বলবো, আমরা আসলে অনেক রিভিউ নিলাম, বিভিন্ন লোকের সাথে কথা বললাম এবং দূর দূরান্ত থেকে চলে আসছে সবাই। আমরা কিন্তু চাক্ষুষ দেখালাম, ওনারা কিন্তু চাঁদপুর থেকে শুধু এই খাওয়ার জন্যই আসছে এবং মিজান ভাইকে দেখার জন্য আসছে। ওনারা মোটামুটি খাওয়া দাওয়া করলো এবং মোটামুটি স্যাটিসফাইড আছে। দর্শক, তাহলে আমরা আর কথা না বাড়াই, বিদায় নেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।